আপা আমার একটু ভিক্ষা দেন। মা, তুমি এখানে? তোমার এই অবস্থা কি করে? কিছু না বাবা, তুই বিদেশ থেকে আয়া পড়ছু। হ্যাঁ মা, আমি তো আসছি। বাজান আমারও কটা ভিক্ষা দেন না বাজান। এই যে বাজান, আমার একটু ভিক্ষা দেন না বাজান। ভিক্ষা নেই, মাফ করেন। এই যে বাজান, আমার একটু ভিক্ষা দেন। আচ্ছা একটু লাইনে থাকো তো, দেখি ভাঙতি টাকা আছে নি খালা। লও, আল্লাহ বাঁচায় রাখুক। ঠিক আছে। কি হয়েছে ভাই? গাড়ির সমস্যা হয়েছে তো, একটু তার সমস্যা হয়ে গেল। দেখেন, একটু তাড়াতাড়ি দেখেন। আপা আমার একটু ভিক্ষা দেন। মা, তুমি এখানে? তোমার এই অবস্থা কি করে? কিছু না বাবা, তুই বিদেশ থেকে আয়া পড়ছু। হ্যাঁ মা, আমি তো আসছি। কেউ তোমার হাতে কি? ও কিছু না, ও কিছু না। মা, তুমি কোনো কিছু লুকাচ্ছ, তোমার হাতে কি আমি দেখতে চাই। আমাকে দাও তো। মা, তোমার হাতে ভিক্ষার থালা? কি হয়েছে তোমার? তুমি ভিক্ষা করছো কেন? কি হয়েছে মা, আমি জানতে চাই, আমাকে বলো। মা, সত্যি করে বলো, আমি তোমাকে অনুরোধ করে বলছি। কিছু না বাবা, কিচ্ছু না। মা, কিছু তো একটা হয়েছে, তুমি মিথ্যা বলছো, আমাকে সত্যিটা বলো না। আমার কি হয়েছে তোমার? তোমার বৌমা তোমাকে কোনো কিছু বলেছে? সত্যিটা বলো মা, প্লিজ। তাহলে শুন। এই কি বৌমা, এই রে কি করতেছো তুমি? হ্যাঁ, আর এই পোলাটা কেডা? আর প্রতিদিন এই পোলাটা না তুমি এখানে আড্ডাবাজি করো, আর একটু পরে তুমি তোমার শোয়ার রুমে নিয়ে যাও। তুমি পাইছোটা কি? কি হয়েছে তোমার? দেখেন আম্মা, আমি কতদিন ধরে দেখতেছি আপনি শুধু আমার পিছনে লাগা থাকেন। সারাটা দিন আপনি আমার পিছনে ঘুরঘুর করেন। আপনার কি কোনো কাজ নাই? আপনারা বলছি আপনার রুমে যা বসে থাকতে, আপনি এত আমার পিছে ঘুরেন কেন? কি কি করে তুমি? আমি তোমার কিছু ঘুরঘুর করি? তুমি বেগানা পুরুষ এনে ঘরের ভিতরে আড্ডা করবা, আর আমি তোমার কিছু কইতে পারবো না? আমি কিন্তু সব কথা কই দিব আমার পোলার কাছে। কি করলি তুই? তুই তোর পোলার কাছে কবি? তোর কি যোগ্যতা? তোর তো একটা ফোন দেওয়ারও যোগ্যতা নাই। আমি ফোন দিলে তুই কথা বলতে পারো। যা ক, তোর পোলার কাছে ক। কমুই তো 100 বার কমু, তোর এই কুকুরদের কথা সব আমি আমার পোলার কাছে কইয়া দিমু। আমি কুকর্ম করি আর তোর কথাও আমি কমো? তুই যে সারাদিন এই বাড়িটার মধ্যে পায়ের উপর পা তুইলা 3 বেলা ভাতটা গেল, আমি এডিও কয়া দিব। বাড়ির কোনো একটা কাম করস না তুই। কি? আমি কোনো কাম কাজ করি না? সারাদিন আমি বান্দির মতো খাটি, আমি একটু জিরাতেও পারি না, আর আমার আমি কাম করি না? আমি আমার পোলার কাছে সব কথা কই দিমু। বাইরের বেড়া মনসানো গরবিতে ফষ্টি নষ্টি করস, আমি এগুলো সবই কমু। তুই তোর পোলার কাছে কবি, তাই না? আজকেই দেখাই দিছি তোরে মজা। তুই কবি? আজকে তোরে বাড়ির থেকে বাইর করে দেব। না না, কি হবে? না, আমি যাব না, আমি যাব না। তুই বাইর হ। যা। আচ্ছা ঠিক আছে মা, আমি সবকিছু বুঝতে পেরেছি। তুমি আমার সাথে চলো, আসো। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তো চলে আসছি নাকি। তোমাকে আমি যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। তাই? তুমি? হ্যাঁ আমি। তোমার না 1 বছর পরে আসার কথা ছিল, আর এভাবে হঠাৎ করে চলে আসলে আমাকে একটু জানিয়ে আসবে না? আমি তো ভেবেছিলাম তোমাকে না বলে আসলে হয়তো একটা সারপ্রাইজ দিতে পারবো না, কিন্তু দেশে আসার পরে তো আমি নিজে সারপ্রাইজ পেয়েছি। এই ছেলেটাকে ও আরে
ও তো ওই যে আমার কাজিন। ও আচ্ছা, এই ছেলেটা তোমার কাজিন। আমার জানা মতে তোমার বংশের পরিচিত যারা যারা আছে সবাইকে আমি চিনি এবং জানি। তাকে তো আমি কোনোদিন দেখিনি। আরে অনেকদিন আগে দেখেছিল তো ভুলে গেছো। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম যে সে তোমার কাজিন। আচ্ছা একটা কথা বলো তো, মা কোথায়? আরে মা, তুমি আর বলো না। মা তো এখন প্রতিদিন ওর ফ্ল্যাটে যায় বসে থাকে। দেখো কার ফ্ল্যাটে যায় গল্প করতেছে। তাই না? এই! মা অন্য ফ্ল্যাটে গেছে তাই না? মা, মা এদিকে এসো। কি চোখ কপালে উঠে গেল তাই না? কথা বলছো না কেন? কথা বলছো না কেন? আমি বিদেশের মাটিতে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে টাকা পাঠিয়েছি, আর তুমি সেই টাকা নিজে ভোগ করেছো, আর আমার মাকে বাসা থেকে বের করে দিয়েছো। আমার মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে কেন? আমি জানতে চাই। তোমার সমস্যাটা কি তোমাকে বলবে? হ্যাঁ, তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো আমি প্রতিটা আবদার তোমার পূরণ করেছি, আর তুমি আমারই অনুপস্থিতিতে অন্য একটা ছেলের সাথে পরকীয়া করছো। ছি 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 ছি, আমার ভাবতে অবাক লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম, যে কিনা ভালোবাসার মর্মটাই বোঝে না। ঠিক আছে, তুমি এই ছেলেটার সাথে পরকীয়া করছো তো, ওকে ফাইন, তুমি তার সাথে যদি ভালো থাকো আমার কোনো আপত্তি নেই। তুমি এখন এই মুহূর্তে আমার বাসা থেকে বেরিয়ে যাও বলছি, আর ডিভোর্স লেটারটা সময় মতো তোমার বাসায় পৌঁছে যাবে। যা বলছি। তুমি প্লিজ আমার কথাটা একটু শোনো, আমাকে একটু বলার সুযোগটা তো দাও। দেখো আমি ভুল করে ফেলেছি, আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আমি প্রমিস করতেছি তোমাকে, আমি আর জীবনে এরকম কাজ করব না। তুমি একটা বার আমাকে সুযোগ দাও, একটা বার আমাকে বিশ্বাস করো। এই, আমি তোকে যেতে বলেছি না? যা, তুই দাঁড়িয়েছিস কেন? যা। মা, আমাকে তুমি ক্ষমা করে দিও মা। আমি জানতাম না তোমার বৌমা তোমার সাথে এত খারাপ আচরণ করেছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, তুমি কোনো চিন্তা করো না, এখন থেকে এই বাড়িতে তুমি রাজরানী হয়ে থাকবে। তুমি যখন যেটা বলবে আমি সেই কাজটাই করবো মা। আমাকে তুমি ক্ষমা করে দিও মা।